100 দিনের কাজ নিয়ে এবার সংসদে সরব সোনিয়া। কাছাকাছি আসছে কংগ্রেস তৃণমূল। প্রকাশ্যে না হলেও পরোক্ষ বার্তা দিয়ে ফের একে অপরের কাছাকাছি কংগ্রেস ও তৃণমূল। যদিও বিরোধী শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দাবি অনর ঘাসফুল শিবির। 100 দিনে টাকার ইস্যুতে সংসদে এতদিন একতরফা সরব ছিল তৃণমূল। এবার রাজ্যসভায় সেই ইস্যু তুললেন স্বয়ং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। 100 দিনের কাজে পারিশ্রমিক বাড়ানোর দাবি জানালেন। বাজেটে 100 দিনের কাজের জন্য বরাদ্দ না বাড়ানো নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন। সেই দাবিকে স্বাগত জানালেন তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার বক্তব্য, কংগ্রেস ইগো ছাড়লে একসঙ্গে কাজ করতে কোনো অসুবিধে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসাবে মেনে নিলে বিজেপিকে হারানো সম্ভব বলে তিনি দাবি করেন। প্রসঙ্গত, এপিক ইস্যুতে গত সপ্তাহে লোকসভায় সৌগত রায় সরব হওয়ার পরই উঠে দাঁড়িয়ে সমর্থন জানিয়ে সমস্বরে আলোচনার দাবি জানান লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাজ্যসভাতেও ডেরেক ওব্রায়েনের সুরে সুর মিলিয়ে এপিক ইস্যুতে উত্থাপন করেছেন মল্লিকার্জুন খার্গে। রাজ্যসভার বিরোধী দলনেতাকে কেন বলতে দেওয়া হয়নি তা নিয়ে সংসদের বাইরে সংবাদ মাধ্যমের সামনে সরব হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।